কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কি বানাবো বলুন তো? ইনগ্রিডিয়েন্ট গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্য ক্যাপশন দেখে বুঝেই গেছেন কি বানাবো। আজকে বানাবো ম্যাগি দিয়ে পকোড়া। আচ্ছা, এই যে ম্যাগির প্যাকেটের উপর লেখা থাকে যে 2 মিনিটে ম্যাগি হয়ে যায়, 2 মিনিটে কি আদৌ ম্যাগি হয়? যদি কোনো রকম রেসিপি বাদই দিন, সিম্পল যদি ম্যাগি বানান সেটাও কি 2 মিনিটে হয়? মনে তো হয় না হয়, কিন্তু 2 মিনিটে নয়, আজকে বেশি একটু সময় লাগবে। তবে একটা পকোড়া বানাবো ম্যাগি দিয়ে, খুব ভালো খেতে হয়। চলুন উপকরণগুলোকে দেখিয়ে নিই যে ম্যাগি দিয়ে পকোড়া বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। একদম ঘরোয়া উপকরণ লাগছে, চলুন দেখাই। আমি একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি। একদম দেশি একদম ঘরোয়া স্টাইলে বানাবো, সেই জন্য কিছু স্পাইসেস নিয়েছি যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকেই। আমি প্রথমেই নিয়েছি ধনে গুঁড়ো, আবার নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালোবাসলে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। সামান্য একটু হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আছে। আমি 1 টিস্পুন মতো রেড চিলি ফ্লেক্স নিয়েছি। 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি বা কর্নস্টার্চ নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা কুচি নিয়েছি, 1 টেবিলস্পুন মতো আদা কুচি আছে। 10 থেকে 12 কোয়া রসুন, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি আছে, যে যেরকম ঝাল ভালোবাসেন সেরকম ব্যবহার করবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 টিস্পুন মতো চালের গুঁড়ো আছে, আর এখানে 2 টেবিলস্পুন বেসন আছে। একটু চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি। আমাদের মোটামুটি এই কটাই উপকরণ লাগছে। এই কটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো ম্যাগির পকোড়া। আচ্ছা, রান্নার প্রথম স্টেপে আসি। প্রথম স্টেপ হচ্ছে, এটা স্টেপ কিছু না, এটা আপনারাও বাড়িতে করেন। ম্যাগিটা তো প্যাকেট থেকে বার করতে হবে, তার জন্য ম্যাগিটাকে একটু কেটে নিচ্ছি, প্যাকেটটা কেটে নিচ্ছি। ম্যাগির মশলাগুলোকে আলাদা করে নেব, আর এখানে ম্যাগিটা নিয়ে নিলাম। ম্যাগিটাকে একটু ভেঙে নিচ্ছি। ম্যাগিটাকে তো আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে যেরকম ম্যাগিটাকে ভেঙে নিই, সেরকম ম্যাগিটাকে একটু ভেঙে নিচ্ছি। চলুন ম্যাগিটাকে এবার সেদ্ধ করে নিই। এখানে আমি আগে থেকেই একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ম্যাগিগুলো এবার দিয়ে দেব, যেরকম ভাবে আমরা বাড়িতে ম্যাগি বানাই। তবে পুরো ম্যাগিটা কিন্তু দেব না, একটুখানি দেখুন ম্যাগি এখানে রেখে দিয়েছি। এগুলোকে হাত দিয়ে এরকম একটু গুঁড়ো করে নেব। আমরা সাধারণত যখন ম্যাগি রান্না করি, ম্যাগিটা যতটা পরিমাণ আমরা সেদ্ধ করি তার থেকে একটু পরিমাণ বেশি আমরা কিন্তু সেদ্ধ করব। আর সেদ্ধ করার সময় কিন্তু এখানে নুন বা ম্যাগি মশলা বা তেল আমরা কিছুই দেব না, ম্যাগিটাকে শুধু সেদ্ধ করে নেব। দেখুন ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, যতটা পরিমাণ সেদ্ধ দরকার ঠিক ততটাই হয়েছে। যেরকম আপনাদের বলেছিলাম যে একটু বেশি সেদ্ধ করবেন। এবার ম্যাগিটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে একটু রুম টেম্পারেচারে যেন আসে, হাত দিতে পারি জিনিসটাতে, সেই পর্যায়ে পর্যন্ত ঠান্ডা করে নেব। চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ম্যাগিটা ঠান্ডা করে নিই। ম্যাগিটাকে আমি এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এটা ঠিক ছাঁকনি না, ঝাঁঝরি টাইপের। এখানে ম্যাগিটা একটু ঠান্ডা করে নেব, আর এক্সেস যে জলটা সেটা ঝরিয়ে নেব। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর ম্যাগিটা ঠান্ডাও হয়ে গেছে। চলুন এবার বাকি কাজগুলো করে ফেলি। প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি রসুন কুচি, এবার দিয়ে দিলাম আদা কুচি, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যদি বাড়িতে বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা একটু কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এতে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। ম্যাগি মশলাটাতে কিন্তু নুন থাকে, তো একটু নুনটা বুঝেই ব্যবহার করবেন। এবার দিলাম অল্প একটুখানি চিনি। এবার গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আমি এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খাবো তাই জন্য লাল লঙ্কাটা বেশি দিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো, ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম,
এবার এতে না একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটাতে কিন্তু অলরেডি সব ধরনের মশলাই থাকে, তাও আমি বাকি একটু মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি মশলা ছিল, আমি 1.5 প্যাকেট মতো ম্যাগি মশলা দিলাম আর একটু মশলা রেখে দেব। এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে। এবার আমি এতে বেসন দেব, তবে একবারে পুরো বেসনটা দিয়ে দেব না, একটু মেখে নিই, যদি লাগে তাহলে আবার দেব। ম্যাগিটা একটু বেশি সেদ্ধ করলে এটা মাখতে একটু সুবিধা হয়, সেই জন্য একটু ম্যাগিটা বেশি সেদ্ধ করে নেব বা নিয়েছিলাম আমি। যদি আমার মাখতে মাখতে মনে হয় যে আমার এখানে জলের প্রয়োজন আছে, তাহলে আমি অল্প একটুখানি জল দেব। আর যদি আমার মাখতে মাখতে মনে হয় যে জলের প্রয়োজন নেই, তাহলে জলটা স্কিপ করে যাব। তবে এখানে কিন্তু আমার বেসনেরও প্রয়োজন নেই। বাড়িতে কোনো বাচ্চারা ম্যাগি খেতে সব থেকে বেশি ভালোবাসে, আর কোনো কোনো সময় রান্না করতে ইচ্ছে না হলে তখন ম্যাগিটা বানিয়ে চট করে খেয়ে নেওয়া যায়। তবে একবার এইভাবে ম্যাগি পাকোড়াটা বানাতে পারেন, বেশ অন্যরকম লাগে খেতে। এটা আমি মেখে নিয়েছি, এবার আমি একটু এরকম হাতে নিয়ে দেখছি যে আমি একটু গোল করতে পারছি কিনা। দেখুন এটা কিন্তু সুন্দর গোল হয়ে গেল, মানে আমার এখানে আর বেসনও লাগবে না, জলেরও কোনো প্রয়োজন নেই। এটাকে ডাইরেক্ট ভেজে ফেললেই হবে। অবশ্য ডাইরেক্ট ভাজলে হবে না, তার আগেও একটা স্টেপ আছে, সেটা দেখাই চলুন। ম্যাগিটা মেখে নিয়েছি, এবার একটু কর্নফ্লাওয়ারটা গুলে নেব। আমি এরকম একটা ছড়ানো একটা বাটি নিয়েছি, তাতে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম বা কর্নস্টার্চ। আপনারা চাইলে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারেন। একটু কর্নফ্লাওয়ারটা জলের সাথে একটু গুলে নিচ্ছি। চলুন এবার ম্যাগির পাকোড়াগুলো একটু ভেজে ফেলি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু ডুবো তেলেই ভাজবো, এই তেলটা একটু বেশি দিলাম। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি এই ম্যাগির ব্যাটারটা থেকে একটু মানে ম্যাগিটা যতটা পকোড়ার সাইজটা আমি রাখতে চাইছি সেরকম রেখে এরকম একটু গোল গোল বলের আকারে করে নিচ্ছি। এবার নেক্সট স্টেপে যাই। একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, তাতে প্রথমে এই ম্যাগি ব্যাটারটা দেব, একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এই ম্যাগিটাতে দিয়ে দিলাম, যে ম্যাগিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে এবার সোজা এটাকে গরম তেলে দিয়ে দেবো। ছোটবেলায় গরমের ছুটির সময় আমাদের পাড়াতেই এক জেঠিমার বাড়ি যেতাম। জেঠিমা বেশ নিত্য নতুন রান্না করে খাওয়াতেন, স্ন্যাক্সই বলতে পারেন। তার মধ্যে মাঝে মাঝে চাউমিন দিয়ে পকোড়া বানাতেন, খুব মজাদার খেতে হতো আর ভীষণ ভালো লাগতো। পরে আমি ভাবলাম এই ম্যাগি দিয়ে 2 মিনিটের ম্যাগি রান্না করে কি হবে, যদি একটু পকোড়া বানানো যায় তাহলে কেমন হতে পারে। তারপরই মাঝে মাঝে বাড়িতে এই ম্যাগির পকোড়াটা বানাই, বেশ ভালো লাগে খেতে। ম্যাগির পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর একটা ম্যাগির গন্ধও বেরিয়েছে। চলুন তুলে ফেলি। একদম মুচমুচে হবে, টি টাইম স্ন্যাক্স হিসেবে কিন্তু খুব ভালো, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। বাচ্চারা এমনি একটু ম্যাগি খাওয়ার বায়না করে। এই দেখুন ম্যাগির পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, চলুন এবার সার্ভ করি। সার্ভ করছি একদম গরম গরম ম্যাগির পকোড়া।
ওই যে আগেই বলেছিলাম যে ম্যাগি মশলা একটু সরিয়ে রাখছি, সেই ম্যাগি মশলাটা ওপর থেকে একটুখানি গার্নিশ করে দিলাম। আর কিছুই লাগে না, টমেটো সস দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, চাইলে একটু মেয়োনিজ দিয়েও খেতে পারেন, দারুণ খেতে হয়। ভেঙে দেখাই, একটুখানি খেয়েও দেখাই, দারুণ খেতে হয়েছে। বানিয়ে ফেললাম ম্যাগি পকোড়া, খুব সহজ একটা রেসিপি, ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবেন, মাস্ট ট্রাই। টি টাইম স্ন্যাক্স হিসাবে খুব ভালো, এমনিও বানিয়ে খেতে পারেন। ম্যাগি খেতে ইচ্ছে হলে সবসময় যে এই 2 মিনিটে ম্যাগি বানিয়ে খেতে হবে সেরকম কিন্তু ব্যাপার না, একবার বাড়িতে ট্রাই করবেন এই ম্যাগি পকোড়াটা। ম্যাগি পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরো একটা সুন্দর রেসিপির সাথে, ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।